হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের দিনটা খুব শুভভাবে শুরু হতে চলেছে, কেননা আজ সকাল সকাল চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, মায়ের কাছে যেহেতু যাবো সেহেতু শাড়ি তো পরতেই হবে, আর আমার শাড়ি পরতে সাহায্য করছি ছোট্ট শ্রী। কুচিটা ধরে দেওয়ার চেষ্টা করে, আজকাল একটু বড় হয়েছে তো শাড়ি পরলেই ছুটে চলে আসে এমনি করে। এরপর ওকে তো সুন্দর করে রেডি করতেই হবে, যতক্ষণ না ওর মনের মতো করে ওর সাজটা হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুতেই বেরোবে না। পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরে। তোমরাও আমাদের আনন্দময়ী মায়ের মুখ দর্শন করে নাও। তোমাদের সকলের ইচ্ছা মনস্কামনা মায়ের ইচ্ছেই যেন পূর্ণ হয়। আমাদের জীবনে যখনই কোনো বিশেষ দিন আসে আমরা কিন্তু এভাবেই চলে আসি মায়ের কাছে, সুখে দুঃখে সবসময় যেন মায়ের কাছে ছুটে ছুটে আসি। আর এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের শনি মঙ্গলবার করে যে কোনো একদিন আমরা পৌঁছে যাই মায়ের কাছে শ্রীর নামে পুজো দিতে, কেননা শ্রাবণ মাস হচ্ছে শ্রীর জন্ম মাস। তো এবার বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল, তবুও ফাইনালি পৌঁছে গেছে শ্রীর নামে পুজো দিতে। আর পুজো দেওয়ার পরে পুরো মন্দিরটাকে তো শ্রী এভাবে ঘুরে ঘুরে দেখবে, ভালো করে দেখে টেকে নিচ্ছে। এরপর আমরা বাড়ি ফিরবো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো বাড়ি ফিরে কথা বলছি। যদি এসে কোনো রকম মানে রান্না বান্না কিছুটা করা ছিল, কিছুটা করলাম, করে খাওয়া দাওয়া হলো। আজকে শনিবার, এমনিতে আজকে শনিবার দিন আমরা নিরামিষই খাই, তো নিরামিষ খাওয়া দাওয়া হলো। ভাত, ডাল, আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা, এই সমস্ত করা হয়েছে। পনিরটা এখনও করবো, পনিরটা রান্না করতে এখনও বাকি আছে। আর এই যে শ্রী সাদা গোজার জিনিস পেলে আর কিছুই দরকার পড়ে না, নিয়ে বসে আছে। তো এরকমভাবেই সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে কাটলেও কি, ঠাকুরের কাছে গেলে খুব ভালো লাগে, মন্দিরে গেলে একটু সময় কাটালে সত্যি খুব ভালো লাগে। তো চারিদিকে তো শুধুই খারাপ খবর, টিভি খুললে খারাপ খবর, চারপাশের মানুষজন একেবারেই সুস্থ নেই। আর ঘরে ঘরে তো এখন জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে, আর হবে নাই বা কেন, ওয়েদারটা তো এরকমই। সকালবেলা ভোরবেলায় প্রচণ্ড ঠান্ডা লাগে, আবার সকাল হতে হতে যদি যেদিন বৃষ্টি হলো না সেই দিন প্রচণ্ড গরম পড়ে। জল খা। এই সমস্ত করে করে মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে আমরাও সবাই এই সমস্ত শরীর খারাপ থেকে সবে ঠিক হয়েছে শরীরটা, এখনও শ্রীর শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। তো এভাবে চলছে, চারিদিকে মানুষের অসুস্থতার খবর পাচ্ছি, ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই মায়ের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়ালাম, ভালো লাগলো, প্রার্থনা করলাম যেন সকলেই ভালো থাকে, সুস্থ থাকে। এখন সুস্থ থাকাটা ভীষণভাবে মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুস্থ থাকাটাই যেন ভীষণ অসম্ভব একটা ব্যাপার। শ্রীর বাবা এখন শ্রীর জন্য সত্যিই ওষুধ আনতে গেল, কেননা ওর সর্দি লাগাটা পুরোপুরি ঠিক হচ্ছে না, তো আরও একটু ওষুধ লাগবে মনে হলো, সেজন্য আনতে গেল। আর সকালবেলা করে তাড়াহুড়োর মধ্যে কী শাড়ি পরবো কী পরবো, এটা কাঁচা ধোয়া ছিল, শাড়িটাই হাতের কাছে পেলাম লাল রঙের ঢাকায় পরে নিয়েছি। এই জুয়েলারিটা পেলাম, এইটা পরে নিলাম। আজকে আমার পুজো দিতে যাওয়ার লুক, সকালবেলা করে কি আর লুক ক্রিয়েট করবো, সিম্পল মেকআপ আর সাথে ঢাকায় শাড়ি আর ছোট্ট একটা টিপ, হালকা লিপস্টিক, আমার সাজ কমপ্লিট। শ্রী তো রেডি হয়েছিল, বাড়ি এসে আবার স্নান টান করলো। ছোট মানুষ, সকালবেলা টেনে তুলে ওকে স্নান করায়নি, আমি একাই স্নান করে গেছিলাম। কিন্তু সবাই ভাত টাত খেয়ে যায়নি, উপোস করে গেছিলাম। ও সারাদিন এরকমই বকতে থাকবে। তো এখন আবার অনেক কাজ আছে, পনিরটা রান্না করব, তারপরে আজকে রাখি পূর্ণিমা, শ্রী
ওর গোপাল দাদাকে রাখি পরাবে। সারাদিন ধরে তো সবটা চলতে থাকবে আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো তাহলে এখন এইসব শাড়ি মাড়ি খুলে যুদ্ধে নেমে পড়া যাক। একেবারে ফেভারিট নাইটি পরে নিতে হবে। নাইটি পরলে অনেক কাজ করতে পারবো, আর শাড়ি পরলে কাজগুলো অনেক ধীর গতিতে হবে, অনেক সময় লেগে যাবে। আর নাইটিটা একবার পরে নিতে পারলেই হলো, একসাথে 100টা কাজ করতে পারবো, তাই তো? শাড়ি না পরার জন্য অভ্যাস হয়নি। শাড়ি পরার অভ্যাস তো এখন আমাদের জেনারেশনের নেই, সবার নাইটি পরে পরে অভ্যস্ত। আর নাইটিতে এত সুখ খুঁজে পেয়েছি আমরা, শাড়ি পরে আর সত্যিই কাজ করতে পারি না। আগেকার দিনে মা, ঠাকুমা, জেঠিমারা সব শাড়ি পরে পরে অভ্যস্ত, তাই ওরা এখনও শাড়ি পরছে। কিন্তু দেখো আমাদের কি অবস্থা, সবই অভ্যাস। অভ্যাস ছাড়া মানুষ এক পা চলতে পারে না। তো এখন নাইটিটা পরে নিয়ে কাজ ফাজ করবো, আর তার ফাঁকে সে কী করছে, আমরা কি করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো আমাদের সাথে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো। মন্দির থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলে ওই যে একবার ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছি, তারপরে আর সময় করেই উঠতে পারলাম না। তাই ফাইনালি গোপালকে পুজো দিয়ে দিল শ্রীর বাবা নিজেই। এইটুকু হেল্পও করেই থাকে, মাঝে মধ্যে আমি সময় না পেলে শ্রীর বাবাই পুজোটা করে ফেলে। তো এটা অনেক বড় হেল্প আমার কাছে। আর যতক্ষণ না ঘরে গোপালের পুজো হয় মনটা খুঁতখুত করতে থাকে, কেননা আমার দিনই শুরু হয় গোপালকে পুজো করে। ওই দেখি বাবা, শ্রী কত রাখি কিনেছে, খুব সুন্দর। দেখি আমার দিকে একটু তাকা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে তো রাখিগুলো, কি সুন্দর গলা। কোনটা পরাবি গোপাল দাদাকে? পরাও, নাও পিঙ্কটা নাও। বলে দিচ্ছে বাবা, কাকে রাখি পরাচ্ছিস? কই দেখি দুজনের হাতটা, সুন্দর হয়েছে, বলে হ্যাপি রাখি। দিদার এই 2 দিনে মনে হচ্ছে বয়স বেড়ে গেল, তাই না? এই 2 দিনে আবার বয়স বেশি বেশি লাগছে, এমন টেনশন করেছে। বাবা, দিদা রাখি পরিয়ে দিচ্ছে। আবার কি খাচ্ছে সেটা দেখি। কালকের থেকে একটু টেনশন হয়ে গেছে। খাওয়ালাম, রাখি পরালাম, মা বলল কেন রাখিতে সারাদিন ছোটাছুটি করে শ্রী এখন একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। বিকেলবেলা গিয়েছিলাম, শ্রী নাচ ছিল আজকে, নাচের ক্লাস থেকে সোজা দিদার বাড়ি। দিদা ওখানে শ্রীকে রাখি পরালো, মিষ্টি মিষ্টি খাওয়ালো। শ্রীর আর খিদে টিদে নেই, এখন রাত 9টা বাজে। বাড়িতে আস্তে আস্তেই গাড়িতে একেবারে ঘুমিয়ে পড়েছে, সে হাত পা ছেড়ে দিয়ে একাকার অবস্থা। এই যে ঘরে এনে শুয়ে দিলাম, তারপরে ঘুম ভেঙে গেছে। কেমন আনন্দ করলি আজকে রাখি পূর্ণিমা? কতজনকে রাখি পরিয়েছিস বাবা? বল বল, কজনকে রাখি পরিয়েছিস? 3টে কোথায়, প্রায়
10-12 জনকে আজকে রাখি পরিয়ে দিয়েছে নাচের ওখানে গিয়ে। যত দিদিরা ছিল, ফ্রেন্ডসরা ছিল, সবাইকে রাখি পরিয়েছে। ওকেও সবাই রাখি পরিয়ে দিয়েছে। বাকি দুজন ছিল না, সেকে রাখি পরাইনি। আজকে তো রাখি পূর্ণিমায় আসছি, এবার প্রথমবার রাখি পূর্ণিমায় খুব আনন্দ করেছে। এখন একটুখানি বুদ্ধি হয়েছে তো সেই জন্য। আগে একটু ছোট ছিল, তখন অতটা বুঝতো না, শুধু গোপাল দাদাকে রাখি পরাতো। এবার গোপাল দাদাকে, দিদিকে, বাবাকে সবাইকে রাখি পরিয়ে দিয়েছে। নাচের স্কুলে গিয়ে তো আরো সবাইকে পরিয়ে দিয়েছে, তাই না? খুব মজা করেছে। এই যে এখন হেয়ার স্টাইল হচ্ছে। কারা বাবাদেরকে রাখি পরাইছো কমেন্ট করে জানাও। কারা কারা বাবাদেরকে রাখি পরিয়েছো কমেন্ট করে জানাও। হ্যাঁ, আগে তো শুধু ভাই বোনদের মধ্যে রাখি পূর্ণিমা ছিল, এখন সবাইকেই রাখি পরানো হয়। এখন সবাই বাড়িতে সিঙ্গেল থাকে, তো একজন করে সব ছেলে পেলে সবাই এখন ভাই বোন নেই, সব বাবা মাদেরই রাখি পরাচ্ছে, বাবা মাও রাখি পরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে। তো আমাদের তো গোপাল দাদা আছে, তাই না? আমার ভাই নেই, আমার গোপন দাদা ভাই। গোপাল দাদা ভাই তোর? গোপাল দাদা ভালো, গোপাল দাদা খুব ভালোবাসে না শ্রীকে। শ্রীকে গোপাল দাদা খুব ভালোবাসে, আর শ্রীও গোপাল দাদাকে খুব ভালোবাসে। বল একটু কতখানি ভালোবাসিস গোপাল দাদাকে? এত ভালোবাসে। আর সকালে যখন বাবা দুর্গাটি জানানো, তখন তো আমি ওইটুকু পয়সা দিয়ে গোপালকে দিলাম। ওকে একটু খাওয়া দিয়ে বাকিটুকু আমি খেয়ে নিলাম। বাহ, খেলো তোর হাত থেকে? শুনলেই শ্রী আজকে কতখানি আনন্দ করেছে। সকালবেলা পুজো দিতে গেছি, তারপর তো রাখি পূর্ণিমায় সারাদিন রাখি রাখি করেই কেটে গেল। তো চলো, এখন রাত 9টা বাজে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।